আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। তো আমরা সেটি শুরু করার আগে চলুন আমরা স্ক্রিন থেকে ঘুরে আসি। তো আজ দেখো আপনারা কিভাবে স্ক্রিনশট নেবেন। তো তার জন্য আপনাদেরকে প্রথমে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটির নাম হচ্ছে লাইট শট ডাউনলোড। এটাতে চার্জ দিলে যে প্রথমটাই যে আসবে সেটাই দেখবেন, স্ক্রিনশটার লাইট শট। এখান থেকে যে উইন্ডোজ ডাউনলোডে ক্লিক করবেন, এখান থেকে স্টার্ট করবেন, ডাউনলোড ওপেন হবে, তারপর ওপেন করবেন, ওপেন করে সফটওয়্যারটি ইনস্টল করবেন ওকে দিয়ে, তারপর আই এগ্রি দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। সফটওয়্যারটি ইনস্টল হবে এবং ফিনিশে ক্লিক করার পর কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখবেন কর্নারে এরকম অপশন আসবে, এখান থেকে একটু অপশনটা সেটিং করে নেবেন। এখান থেকে কাস্টমাইজ করে নিচ্ছি আমি, তিনটিতে টিক মার্ক দিবেন এবং কিবোর্ডের যে আপনার প্রিন্ট স্ক্রিন যে কিবোর্ডটা আছে সেটি থাকবে, আর যে পিএসজি ফাইল থাকবে এটি সিলেক্ট করে সব কিছু কন্ট্রোল হয়ে গেলে ওকে দিবেন, ওকে দিলেই হবে। তারপর আপনাদের যে কিবোর্ডের যে ডান পাশে যে প্রিন্ট স্ক্রিন SYSRQ একটি বাটন আছে উপরের দিকে প্রিন্ট স্ক্রিন, ওইটাতে ক্লিক করলে দেখবেন আপনাদের স্ক্রিনশটটি ওপেন হয়ে যাচ্ছে। তো আমি আবার দেখাচ্ছি, এই ওয়ান টাইপ বারবার আসতেছে, যদি না আসে তাহলে এখান থেকে রাইট বাটনে ক্লিক করলেও আসবে। এখান থেকে সিলেক্ট করে জাস্ট ভিতর থেকে সিলেক্ট করে অপশন থেকে কিওয়ার্ডটা সিলেক্ট করে দেবেন। আপনি যে কিটা প্রেস করে আপনি স্ক্রিনশট নেবেন সেটি সিলেক্ট করে দেবেন উপরে সেই কিবোর্ডটা চাপলে সেই কিবোর্ড অটোমেটিকলি বসে যাবে। তো এখানে আমি প্রিন্ট স্ক্রিন ওখানে চাপ দিয়ে বাটনটি সেট করে ওকে দিচ্ছি। ওকে দেওয়া হলে এখন ওই কিবোর্ড চাপলেই ওইটা চলে আসবে। তো এখন দেখুন আমি প্রিন্টের স্ক্রিন ওইটাতে চাপ দেওয়ার সাথে সাথে স্ক্রিনশটের অপশন আসছে। এক ক্রস চিহ্ন দিয়ে প্রিন্ট কাটতে হয়, তারপর এটা দিয়ে সেভ করতে হয়। তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে নেব, এইটুকু আমি স্ক্রিনশট নেব। তো এখানে দিয়ে জাস্ট সেভ করলেই হবে অথবা কপি করলেই হবে। এখান থেকে সেভ ফাইলে ক্লিক করলে আমার ফাইলটি লোকেশনটি ওকে দেখিয়ে দিলে তাহলে আমরা যে কোনো জিনিস স্ক্রিনশট সহজে নিতে পারবো। তো আজ এই পর্যন্ত ভিডিও ছিল, পরবর্তীতে আবারও দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আমরা পরবর্তী আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হব। দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।